আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয়, আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয়, বরং আনন্দের। আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না, নিজের জন্য রাখি না, সব কার জন্যে? এমনও তো হতে পারে আমার জীবনের শেষ একটা মজলিস এটা সেজে গেছে, আমার জন্য আরেকটা মজলিস অপেক্ষা করছে, যেটাতে আমি অংশগ্রহণ করব না, যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে, আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কিন্তু আমি ব্যস্ত থাকবো না। নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে, আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার? আমাদের কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়, আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। যারা মদ খায়, মদ মানে কি? যারা নেশার সাথে যারা জড়িত, সে যত বড় কিছু হোক, যত মর্যাদার হোক, আপনি নেশার সাথে জড়িত, আপনি নেশা খান, নেশা বিক্রি করেন, নেশার সাথে কোনোভাবে জড়িত, আপনার জন্য আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ। আছে কিনা সমাজে? নেশাখোর আছে, নেশার ব্যবসায়ী কেউ আছে, রাসূল বলতেছেন তারা জান্নাতে যাবে না, সে যত বড় আল্লাহর ওলি হোক। যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে, জান্নাতে যাবে না। সে বড় হুজুর, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। সে বড় দাতা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে, জান্নাতে সে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। বিশ্বাস হয় কিনা বলেন? কেন বিশ্বাস হবে? জান্নাতটা সত্য, সত্য না? দুজক সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না, এটা সত্য। এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি, যারা মা বাবাকে মা বাবা মনে করে না, মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার, তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি? সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না। ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগিয়ে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটামো, তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন? আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইর দেবো তোকে, তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসূল বন্ধ। সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে বলল, বাবা তুমি কি মারবা? তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো? তুমি ছাড়া তো আমার আর চাওয়ার জায়গা নাই। তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে চিঠো তোমার কাছে চাইবো। আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা তুই আমাকে এমন একটা কথা শোনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে, সে তার জীবনের অন্য কোনো চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই।
সে যে কোনো কাজে থাকতো, যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে, ডাকটা হলো আল্লাহর ডাক, সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো, সে ডাকটা ছিল আল্লাহু আকবার। মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়, আর সে কাজে ডুবেছিল, বিভিন্ন কাজের মধ্যে ছিল, সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড়, আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়। নেশাখোর, যারা নেশার সাথে জড়িত, নেশা খায়, সমাজে আছে কিনা নেশাখোর? মদখোর, গাঁজাখোর আছে কিনা? এদেরকে কি করতে হবে? এদের থেকে দূরে থাকতে হবে, এদের সাথে এদেরকে মোটিভেট করতে হবে, ফিরে আয়, ফিরে আয়, ছেলে যদি হয় ফিরে আয়, পরিবারের যদি হয় ফিরে আয়। যদি এতটুকু না হয়, তাদের সাথে যে চলবে সেও দুজকে যাবে, তাদের সাথে যারা চলবে তাদের জন্য দুজক, জান্নাতকে হারাম করে দেওয়া হবে। সুতরাং নেশাখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় এক মহিলা কাঁদতেছিল, এক মৃতকে নিয়ে কাঁদতেছিল, তার সামনে মরা ছিল, এক লাশ ছিল, কাঁদতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতে চাইলেন। সে মহিলা বলল, আপনার কথা আপনি ধরেন, আপনি আমার কষ্ট কি বুঝবেন? একটু পরে একটা লোক এসে বলল, এই তুমি কার সাথে কথা বলেছো জানো? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহিলা ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বুঝি, আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য, তুমি এখন ধৈর্য ধরছো, ধৈর্য তো এখন নয়, যখন তোমার সামনে লাশটা চলে আসবে, তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে, তুমি যখন ধৈর্য ধারণ করে, তখন তুমি যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার দুনিয়াও লাভের হবে, আখিরাতও লাভের হয়ে যাবে। কোনো কারণে ইসলাম এখানে লেখা হয়ে গেছে, উঠানো যাবে না। যে করেছে তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানে, এটা আমার প্রয়োজনও নেই, এটা এই লেখার। রাস্তায় আপনি ওয়ালে লেখা, এক জায়গায় লেখা থাকলো ইসলাম, মুসলমান, আল্লাহ, এই লেখা দিয়ে কোনো মানুষের ঈমানের পরিচয় হবে না, কিন্তু এই লেখাকে উঠানো যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এই লেখানো উঠানো যাবে না। কারণটা কি? এই লেখার মর্যাদা আছে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে, এটা কোনো আল্লাহর চাহিদা নয়, এটা মুসলমানের চাহিদা নয়, এটা রাসূলের চাহিদা নয়। এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? নাম দিয়ে হবে না, কিন্তু আমার কথা হলো নাম যখন চলে আসছে উঠানো যাবে না। এটা আমাদের চাহিদা নয়, কিন্তু উঠানো যাবে না। এটা হলো নেক আমল। একটা মোমেন যখন নেশাতে ঢুকে যায়, তখন সে আল্লাহকে ভুলে যায়, তখন তার ইবাদতকে ভুলে যায়, তখন তার নামাজ ভুলে যায়, তখন তার জিকির ভুলে যায়, তখন তার বাবাকে ভুলে যায়, তখন তার স্ত্রীকে ভুলে যায়, তখন তার নিজের কর্তব্যকে ভুলে যায়, তখন সে অমানুষ হয়ে যায়, একটা পশুর থেকে আরো খারাপ হয়ে যায়। ঠিক না? একটা পশুর থেকে খারাপ হয়ে যায়। যে লোকগুলি তাস খেলে, আল্লাহর কসম খেয়ে বলি, যেই হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাজ নেয়ামত উঠবে না। যেই হাতে তাস উঠে আর যেই হাতে জুয়ার টাকা উঠে, ওই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কোনো নাজ নেয়ামত দিবে না।